ক্লাস 6-এর রয় অ্যান্ড মার্টিন 2025 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন ম্যাথামেটিক্সের 10 নম্বর প্রশ্নপত্র। এক একটা কি বলছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো 0.04 গুণিত 0.4। কি করব, জাস্ট 4 আর 4 গুণ করে বসিয়ে দেবো। 4 4-এ 16, 4 4-এ কত হলো 16। দশমিক বিন্দু দেখো, দশমিক বিন্দু এটা একটার আগে আছে, এখানে দুটোর আগে, মোট তিনটের আগে, দুটো আর একটা তিনটে, তাহলে একটা দুটো শূন্য বসিয়ে একটা দশমিক বিন্দু দিই 0, 0.016। এটা অ্যান্সার হলো। দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ করো দুমুখ খোলা চোঙের তল সংখ্যা। দুমুখ খোলা চোঙ এর তল সংখ্যা কটা হবে? দেখো, চোঙ হচ্ছে এই এই ঠিক আছে, তাহলে দুমুখ খোলা বলে দিয়েছে, তার মানে এখানে তল আর এখানে তল কোনো পাচ্ছি না, তাহলে এইটাই হয়ে যাচ্ছে বক্রতার একটা রয়েছে, তাহলে একটা। এটা যদি নিরেট চোঙ হতো তাহলে এদিকে একটা তল এদিকে একটা সমতল, দুটো সমতল আর একটা বক্রতল, তাহলে মোট হয়ে যেত 3টে। শূন্যস্থান পূরণ করো 3 সমান কত পার্সেন্ট? 100% মানে 1, 200% মানে 2, 300% মানে 3, তাহলে 300%। কারণ 300% সমান 1/100, 0 0 কেটে যাবে, তাহলে 3 থাকবে। চারেরটা, একটি বর্গাকার আকারের চিত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিসীমা কত? পরিসীমার ফর্মুলা কি? বর্গাকার চিত্রের পরিসীমা 4 গুণিত বাহু মানে 4 গুণিত 6, 4 ছক 24 সেমি। প্রদত্ত কোন বক্তব্যটি সত্য নয়? দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণনীয়ক দ্বারা বিভাজ্য, সংখ্যা দুটির গসাগু দ্বারা বিভাজ্য, সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য। এটা বোঝার জন্য আমাকে এটা জাস্ট তোমাদেরকে উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝায়, ঠিক আছে? ধরো এটা হচ্ছে কতটা, 1-এর দাগের 5-এরটা, ঠিক আছে? ধরো 5 আর 10 দুটো সংখ্যা, তাহলে 5 আর 10-এর লসাগু কিন্তু হবে 10, ঠিক আছে? এবার বলছে সংখ্যা দুটির গুণনীয়ক দ্বারা বিভাজ্য, লসাগুটা সংখ্যা দুটোর গুণনীয়ক, সংখ্যা দুটোর গুণনীয়ক দ্বারা বিভাজ্য। 5 আর 10-এর সাধারণ গুণনীয়ক 5 হতে পারে, সেটা দ্বারা বিভাজ্য। সংখ্যা দুটির গসাগু দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। সংখ্যা দুটোর গসাগু হচ্ছে 5, সেটা দ্বারা বিভাজ্য, সত্য। সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য, অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য। সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য, 5 আর 10-এর সাধারণ গুণিতক, 5 আর 10-এর সাধারণ গুণিতক 10 হবে, তাহলে 10 দ্বারা বিভাজ্য। আর প্রথমটা দেখি, সংখ্যা দুটির গুণনীয়ক দ্বারা বিভাজ্য, সংখ্যা দুটির গুণনীয়ক দ্বারা বিভাজ্য, অবশ্যই লসাগু তো ওদের গুণনীয়ক দ্বারা বিভাজ্য হবেই। তাহলে লাস্টেরটা বলছে সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য। আচ্ছা, 5 আর 10-এর সাধারণ গুণিতক 10, 20, 30 এগুলো হতে পারে, শুধু 10টা দ্বারা বিভাজ্য, কিন্তু 20, 30 এইগুলো দ্বারা বিভাজ্য হচ্ছে না। বুঝতে গেল? তাহলে 20, 30 এইগুলো দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে আমাদের কোনটা, কোন বক্তব্যটি সত্য নয়, তাহলে কোনটা হবে? ডি এরটা, ঠিক আছে? -15 এবং -12 সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যা কোনটা? নিশ্চয়ই -12, এটা হচ্ছে বড় সংখ্যা। এ বি সি ডি ডি এফ জি চারটি পৃথক সরলরেখা সমবিন্দু হলে এ বি ও এফ জি সরলরেখা দুটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? এ বি সি ডি ডি এফ জি চারটি পৃথক সরলরেখা সমবিন্দু মানে একটা বিন্দু দিয়ে পাস করবে, তাহলে এ বি ও এফ জি সরলরেখা দুটি পরস্পর কোন বিন্দুতে মিলিত হবে?
তাহলে কি বলছে, এ বি সি ডি ডি এফ জি চারটে পৃথক সরলরেখা সমবিন্দু হলে এ বি ও এফ জি সরলরেখা দুটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে। দেখো এটা হচ্ছে সাতেরটা, এ বি, ধরো এটা আমি এ বি নিলাম, ঠিক আছে, এখান থেকে একটা নিলাম, ধরো সি ডি, আবার ডিই হলো, আর হচ্ছে এফ জি, এরা বলছে সমবিন্দু। দেখো আমি এইভাবে সরলরেখাগুলো নিলাম, এ বি সিডি ডিই আর এফ জি, এরা বলছে পৃথক সরলরেখা কিন্তু সমবিন্দু। তাহলে কোন বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে। তাহলে এখানে কি লিখবো, ডি বিন্দুতে ছেদ করেছে। এরপরে দেখো, প্রদত্ত যে সংখ্যাটি 36 এবং 24-এর সাধারণ গুণনীয়ক কিন্তু গসাগু নয়, সেটি হলো 36 এবং 24-এর সাধারণ গুণনীয়ক। দেখো 36-এর গুণনীয়ক কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 9 হতে পারে, আচ্ছা 6 হতে পারে, 9 হতে পারে, 12, 18, 36, এগুলো হলো। আর 24-এর গুণনীয়ক দেখো, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তাহলে সাধারণ গুণনীয়ক দেখো, 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, 6 হচ্ছে, 12 হচ্ছে। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু, গসাগু হচ্ছে কত, 12, গসাগু হচ্ছে 12। তাহলে 12 বলছে 36 এবং 24-এর সাধারণ গুণনীয়ক কিন্তু গসাগু নয়। তাহলে 1, 2, 3, 4, 6 এর মধ্যে যে কোনো একটা হবে, 1, 2, 3, 4, 6, 1, 2, 3, 4, 6, তার মানে ডি এর অপশনটা বুঝা গেল। একটি শুদ্ধ আবৃত্ত দশমিকের উদাহরণ হলো, দেখো 0.3 নিলাম, 3-এর মাথায় পৌনাপৌনি দিলাম, তার মানে দশমিকের পর থেকেই শুরু হবে আবৃত্ত, তাহলে সেটাকে আমি বলবো শুদ্ধ আবৃত্ত দশমিক। প্রদত্ত বক্তব্যটি সত্য না মিথ্যা লেখো। দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে সর্বদা সংখ্যা দুটি প্রত্যেকে মৌলিক সংখ্যা হবে। দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে, ঠিক আছে, দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে সর্বদা সংখ্যা দুটি প্রত্যেকে মৌলিক হবে না, এটা মিথ্যা। আমি বোঝাচ্ছি ব্যাপারটা। বলছে দুটি সংখ্যা পরস্পর মৌলিক, দেখো 5 আর 7 পরস্পর মৌলিক, দেখো 5ও মৌলিক 7ও মৌলিক, ঠিক আছে এটা। কিন্তু 10 আর 11, 10 আর 11 পরস্পর মৌলিক, কারণ এদের গসাগু হচ্ছে 1। 10 আর 11 হচ্ছে পরস্পর মৌলিক, কারণ এদের গসাগু হচ্ছে 1। কিন্তু 10টা হচ্ছে যৌগিক সংখ্যা, 11টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটা কিন্তু মিথ্যা হয়ে গেল। এবার 2-এর দাগের দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একটা হচ্ছে 3.102 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে। তাহলে কি করব, দেখো ব্যাপারটা বুঝতে হবে। 2-এর দাগের 1-এর অঙ্কটা কি আছে, 3.102, 0 আর 2-এর মধ্যে পৌনাপৌনিক আছে। তো এটাকে আমি কিভাবে লিখতে পারবো, 3.102, 02, 02 এইভাবে লিখতে পারবো, ঠিক আছে। এবার আমি ধরো এরকম আছে এত মিটার, এত মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করা মানে দশমিক বিন্দু 1 ঘর 2 ঘর সরে যাওয়া। তাহলে 310.2020 এইভাবে এত সেমি হলো। তাহলে কি লিখবো, 310 দেখো 2020 এটা রিপিট হচ্ছে, তাহলে 2 থেকে 0 পর্যন্ত রিপিটেড, তাহলে এত সেমি। এরপরে
দুইয়েরটা কি বলছে, এক্স একটি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে এক্স মাইনাস সেভেনের মান কত? এক্স হচ্ছে একটা অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে এক্স মাইনাস সেভেনের মান কত? দেখো বলছে এক্স একটি অখণ্ড সংখ্যা, এক্স যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে এক্স কোনগুলো, 0, 1, 2, 3, 4 এইভাবে অখণ্ড সংখ্যা হচ্ছে। আবার বলছে স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা নয় মানে এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই যে 1 থেকে শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে এক্স এর মানটা কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এক্স মাইনাস সেভেনের মান কত হয়ে যাবে, 0 মাইনাস 7 সমান -7। অ্যান্সার। এরপরে একটি ষড়ভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা ড্যাশ এবং ধার সংখ্যা ড্যাশ। একটা ষড়ভুজাকার প্রিজম, দেখো তিনেরটা একটা ষড়ভুজাকার প্রিজম, মানে ভূমিটা ধরো এরকম, এই, ঠিক আছে, এবং এর মাথাটাও কিন্তু এরকম হবে, এই, বোঝা গেল? এবার এর সঙ্গে এইটা জুড়বে, এর সঙ্গে এইটা জুড়বে, এর সঙ্গে এইটা জুড়বে, এর সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা, আর এর সঙ্গে এইটা, বোঝা গেল? এইটা হচ্ছে ষড়ভুজাকার একটা প্রিজম। এর তল সংখ্যা কটা হবে, দেখো 1, 2, 3, 4, 6টা বাহু মানে 6টা ধারে তল হচ্ছে, আর ওপরে আর নিচে 2টো তল, তার মানে 6 8টা তল, বোঝা গেল? তাহলে 8টা তলের সংখ্যা হচ্ছে 8টা, ধার সংখ্যা কটা হবে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা, নিচে 6টা, 6 দুগুণে 12, আর এই সাইডে 6টা, 12, 6, 18, এই যে এইটা এইটা এটা এগুলো হচ্ছে সব ধার, তাহলে মোট হচ্ছে 318টা। কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 18, 10 দ্বারা বিভাজ্য কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়? কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 18, 10 দ্বারা বিভাজ্য? তাহলে 12, 18, 10 দ্বারা বিভাজ্য, আগে সংখ্যাটা বার করি, মানে লসাগু বার করি, 12, 18, 10, 2 দিয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, আবার দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 5। এবার এখানে দেখো লসাগু তাহলে কত হচ্ছে, লসাগু 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 বারং 36, 36কে 5 দিয়ে গুণ করলে 180। এইবার কি বলেছে, কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। দেখো 180কে 8 দিয়ে যদি ভাগ করি, 180কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 দুগুণে 16, 20, 8 দুগুণে 16, 4, তাহলে তো 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে 180 অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাহলে 180 অ্যান্সার হয়ে গেল। বলছে 0.17কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 0.17, 7-এর মাথায় পৌনাপৌনিক আছে, তাহলে কি হবে, 17 মাইনাস 1/9, একটার মাথায় পৌনাপৌনিক আছে মানে 9, আর একটা 0 হবে, তাহলে কত হবে, 16/90। এবার 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 45 দুগুণে 90, ঠিক আছে, তাহলে 8/45, এটা অ্যান্সার হয়ে গেল, 8/45। এরপরে 6টা বলছে সরল করো, +31, দেখো +31 প্লাস -13 -16, তাহলে +31 প্লাস -13, আর এইটাকে যদি প্লাস করি তাহলে এইটাকেও আমার চিহ্ন চেঞ্জ করতে হবে, তাহলে এটা প্লাস, তাহলে 31 আর -13 কত হবে, দেখো 31 থেকে 13 বিয়োগ করতে হবে, 8, 18, ঠিক আছে, +18 হলো, আর এখানে হচ্ছে +16, +18 আর +16 যোগ করতে হবে, 8 আর 6, 14, 4, তাহলে 1, 1 আর 1, 2 আর 1, 3, 300, এই 34, +34, 3600, 3600 এর 15% সমান কত? 3600 এর 15%, দেখো
3600 গুণিত 15%, তার মানে 3600 গুণিত 15/100, 0000 কেটে গেল, 6×15 = 90, হাতে 9, 3×15 = 45, আর 9 45 46 47 48 49 50 51 52 53 54, তাহলে 540, 3600 15% হয়ে যাচ্ছে 540। 6টি কলমের দাম, মোট দাম এত টাকা হলে একটি কলমের দাম কত? তাহলে 6 দিয়ে ভাগ করে দিলেই হবে, ঠিক আছে। তাহলে 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, 40.50 ডিভাইডেড বাই 6, 6 6 36, 6 কয় দিয়ে 10, 4 দিতে হাতে 1, এখানে 4 আর দশমিক তুললাম, এখানে 45 হলো। 6 7 42, 6 7 42, 3 0, 6 5 30, তাহলে কত হচ্ছে? 6.75 টাকা। তাহলে একটা কলমের দাম হয়ে গেল 6.75 টাকা, ঠিক আছে। তাহলে আমি এখানে কিন্তু তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো করিয়ে দিলাম, 1-এর দাগের এবং 2-এর দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো করিয়ে দিলাম, ঠিক আছে। বড় কোশ্চেন আর আমি করছি না, কারণ পরীক্ষা তোমাদের খুব সামনে চলে এসছে। আর যে কদিন সময় পাবো তোমাদের আমি শর্ট কোশ্চেনগুলি 2-3টে পেজ যা পারবো আমি শর্ট কোশ্চেনগুলি দিয়ে দেবো, ঠিক আছে। আবার পরীক্ষার পর থেকে তোমাদের শুরু করব 3rd ইউনিট টেস্টের কোশ্চেন নিয়ে আলোচনা।